হ্যালো গাইস, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বহুদিন আমি সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলাম, বহুদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। লাস্ট ভিডিও যখন আওয়ামী লীগ পালাইছিল তখন নিয়ে আসছিলাম। তারপরে আমি আর কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমি একটু সমস্যার মধ্যে ছিলাম পারিবারিক জন্য আর কি, ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। May I come? আজকে কোনো রোস্ট ভিডিও নিয়ে আসিনি আমি। আজকে কিছু কথা বলতে চাই যেমন গাজাবাসীদের নিয়ে। বর্তমানে গাজাবাসীর যে অবস্থা, আসলে গাজাবাসীর অবস্থা বললে ভুল হবে, গাজা তো শেষই। একটা মানুষ বেঁচে আছে কিনা সন্দেহ। কেউ আর বিশ্ববাসীর কাছে প্রশ্ন করবে না, কেউ আর বিশ্ববাসীর কাছে সাহায্যের জন্য আর্তনাদ করবে না। তাদের আর্তনাদ শেষ, তাদের আর্তনাদ একবার ধূলিসাৎ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। গাজা এখন নিস্তব্ধ, গাজায় কোনো আওয়াজ নেই। পাকিস্তানের কথা বলি, পাকিস্তান কিন্তু একটা শক্তিশালী দেশ। তারা চাইলে কিন্তু গাজাবাসীদের জন্য কিছু করতে পারতো, কিন্তু তারা সেটাও করে নাই। গাজাবাসীর পাশে কেউ কিন্তু আসেনি। যেমন আপনার মিশরের কথা দেখতে পারেন, মিশরের বুক চিরে চলে গেছে নীল নদ, আফ্রিকার মরুভূমিকে জীবন্ত করেছে, কিন্তু সেই গাজাবাসীর শিশুরা কিন্তু পানির জন্য আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে। মিশরও কিন্তু তাদেরকে কোনো সাহায্য করে না। তারপরে আপনি দেখতে পারেন সৌদি আরব, তারা কিন্তু তেলের সাগরে ভেসে থাকা একটা বিলাসিতার রাজ্য, ঠিক আছে। কিন্তু আজকে দেখেন গাজাবাসীদের অ্যাম্বুলেন্সগুলা কিন্তু রাস্তায় পেট্রোলের অভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে তখন মনে হচ্ছিল তাদের আর্তনাদ একটাই, নিশ্চুপতা, নীরবতা, ঠিক আছে। তারা নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। কেন? সৌদি আরবও কিন্তু কিচ্ছু করে নাই। তুরস্কর দিকে সবচেয়েতে আশাবাদী ছিল, কারণ তুরস্ক তাদের পাশেই। তুরস্কের কাছেও কিন্তু সব কিছু ছিল, কিন্তু তুরস্ক কোনো পদক্ষেপ নেয়নি, তাদেরকে কোনো সাহায্য করেনি। তুরস্ক চাইলে কিন্তু তাদেরকে কিছু হেল্প করতে পারতো, কিন্তু তারা সেটাও করেনি। এবং পুরো বিশ্বে মুসলিম সৈনিক ছিল 50 লক্ষ সৈনিক, ক্ষেপণাস্ত্র, তারপরে আপনার পারমাণবিক বোমা, সব কিছুই ছিল, কিন্তু কেউই কোনো সাহায্য করেনি তাদেরকে। তারা শুধু দেখে গেছে। ভাই, দেখে দেখে কি লাভ? যদি একটু সাহায্য করতে পারতি। কিন্তু আজকে তো গাজা শেষ, এখন আর তোদেরকে কেউ বলবে না যে একটু সাহায্য করো, তোদেরকে কেউ আর আর্তনাদ করে বলবে না, তোদের কাছে কেউ প্রশ্ন করবে না। আমরা মুসলিম জাতি হয়ে পারছি শুধু একটা জিনিস, ফেসবুকে পোস্ট করতে, চ্যাট রিয়েক্ট করতে, এইসবই পেরেছি, ঠিক আছে। যে গাজায় হওয়া হচ্ছে, এছাড়া আর কিচ্ছুই করিনি আমরা, ঠিক আছে। আমরা মুসলিম জাতি হিসেবে বর্তমানে লজ্জিত। গাজা থেকে কিছু পোস্ট আসছে, গাজায় খাবারের প্রয়োজন নেই, গাজায় লাগবে অক্সিজেন। পুরো বিশ্বের সমস্ত মিডিয়া কর্মীদের গাজায় প্রবেশ নিষেধ করে দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। সবাইকে গাজার যে সমস্ত গাজায় সাংবাদিক আছে সবাইকে চলে আসতে বলছে, কারণ জীবন্ত কোনো মানুষ নেই, গাজায় শুধু পড়ে আছে ধ্বংস অবশিষ্ট। শেষ পোস্টটা বলেছে যে আপনাদের সাথে আমাদের দেখা হবে জান্নাতে, বিদায় হে ইতিহাসের সব থেকে নিষ্ঠুর উম্মত। সোজাসুজি বলতে পারেন তারা আমাদেরকে অভিশাপ দিয়ে গেছে, আর কিচ্ছু না। অভিশাপে ডুবিয়ে দিয়ে গেছে। তার জান্নাতে ভাসতেছে, আজকে জান্নাতের বাতাস উড়তেছে, কিন্তু আমরা অভিশাপ নিয়ে বেঁচে আছি। এই অভিশাপ নিয়ে বেঁচে থাকিয়ে কি লাভ পাই? এই অভিশাপ নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। আমরা তো আর তাদের জন্য কিছু করতে পারি না ভাই, আসলে দুঃখ লাগে। এখন থেকে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে, আমরা রেগুলারই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বেশি কিছু ভাই মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কারণ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, তো যার কথা বলতেছি যার জন্য বুঝতেই পারতেছেন কথাগুলা ঠিক মতো বলতে পারতেছি না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাজাবাসীদের জন্য দোয়া করবেন।